does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose. স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে কি নাগরিকত্ব প্রমাণ করা যাবে? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, স্বাস্থ্যসাথী কার্ড বা এপিক দেখালেই ভোটার তালিকায় নাম তুলুন। কিন্তু নির্বাচন কমিশনার বলছে ভোটার তালিকায় নাম তোলার জন্য নাগরিকত্বের প্রমাণ আবশ্যক। এবার কি স্বাস্থ্যসাথী কার্ড সেটা প্রমাণ করে না? স্বাস্থ্যসাথী কার্ড থাকলেই কি আপনাদের প্রমাণ হয়ে গেল আপনি নাগরিক? আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা খুঁজে বের করব আসল আইন কি বলছে, নির্বাচন কমিশনের অবস্থা কি নিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃত্ব, রাজনৈতিক তৎপরতা কতখানি এখানে, আর আসন্ন ভোটের তালিকায় বিশেষ নিবের পরিমাণ বা এসআইআর নিয়ে আলোচনার কেন্দ্রে। চলুন শুরু করা যাক। আর একটুকুও মিস করবেন না, তাহলে আপনাদের প্রচুর মিস হবে। প্রথমেই বুঝে নেওয়া দরকার স্বাস্থ্যসাথী কার্ড আসলে কি। এটি পশ্চিমবঙ্গ সরকারের একটি স্বাস্থ্য প্রকল্প। সাধারণ মানুষ বিনামূল্যে সরকারি বেসরকারি হাসপাতাল চিকিৎসা পান এই কার্ডের মাধ্যমে। অর্থাৎ এটি একটি সোশ্যাল সিকিউরিটি স্কিম কার্ড, নাগরিকত্বের প্রমাণপত্র নয়। সমস্যা হচ্ছে এই কার্ডের আপনার নাম, ছবি, ঠিকানা থাকতে পারে, কিন্তু সেটা নাগরিকত্বের প্রমাণ নয়, কারণ একজন অভিবাসী বা অস্থায়ী বাসিন্দারও এটি পেতে পারে। এটি রাজ্য সরকারের প্রকল্প, কেন্দ্রীয় নাগরিকত্বের আইনের সঙ্গে এর যোগ নেই। তাহলে প্রশ্ন ওঠে, কেন মমতা বন্দ্যোপাধ্যায় এটিকে ভোটার তালিকার জন্য প্রমাণপত্র হিসেবে দাবি তুলছে? তাহলে কেন তিনি এইটার জন্য দাবি তুলছেন? যাই হোক, কিছু ভেলতাল তো করেছে, না হলে কিসের জন্য দাবি তুলবেন? মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক বক্তব্যে অনেক কিছুই বলেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি বলেছেন, আধার যখন একটি প্রমাণ হিসাবে গণ্য করা হচ্ছে, তখন স্বাস্থ্যসাথী বা ভোটার আইডি দেখালেই নাম তুলুন। 50 বছর আগে জন্ম নেওয়া মানুষেরা জন্মসনদ কোথা থেকে আসবে? তার বক্তব্য এখানে, তার বক্তব্য স্পষ্টভাবে রাজনৈতিক। তিনি বোঝাতে চাইছেন সাধারণ মানুষকে কাগজপত্রের ফাঁদে ফেললে ভোটাধিকার থেকে বঞ্চিত হবেন অনেকেই। আবার বিজেপি আইনআরসি ইস্যুতে বিপরীতে দাঁড়িয়ে তিনি এই বক্তব্য রাখেন যাতে মানুষের আশ্বস্ত হন যে রাজ্য সরকার তাদের পাশে আছে। অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে মমতার এই দাবি মূলত রাজনৈতিক বার্তা দেওয়ার জন্য, যাতে বিরোধীরা জনগণকে ভয় দেখতে না পারে। নির্বাচন কমিশনারের নিয়ম এখানে আসল জায়গায় আসে যাক। নির্বাচন কমিশনার নিয়ম কি বলছে? ভোটার তালিকায় নাম তোলার জন্য 3টি প্রধান শর্ত আছে। ভোটার নাগরিক হতে হবে, বয়স 18 বছর বা তার বেশি হতে হবে, ভোটার নিবন্ধের জন্য নির্দিষ্ট এলাকার বাসিন্দা হতে হবে। প্রমাণের জন্য যোগ্য প্রমাণপত্র নথিগুলি দরকার: জন্ম সনদ অর্থাৎ জন্ম সার্টিফিকেট, স্কুল লিভিং সার্টিফিকেট মানে যে স্কুলে পড়াশোনা করেছেন, পাসপোর্ট থাকলে পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড আর অন্যান্য পরিচয়পত্র থাকা আবশ্যক। কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড বা আধার কার্ডকে নাগরিকত্ব প্রমাণ নথি হিসেবে ধরা হয় না, কারণ আধার শুধুমাত্র পরিচয়পত্র, নাগরিকের প্রমাণ নয়। অতএব কমিশনারের নিয়ম অনুযায়ী স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে ভোটার তালিকায় নাম তোলা আইনত সম্ভব নয়। বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর প্রক্রিয়াতে এখন বড়সড় আলোচনার বিষয়। এসআইআর স্পেশাল রিভ্যালুয়েশন অক্টোবর মাসে দুর্গাপূজা ও কালী পূজার সময় সারা দেশে প্রক্রিয়া শুরু হবে। বিহারের আগে এই প্রক্রিয়া শুরু হয়েছে, আর সেখানে দেখা যায় খসড়া তালিকা থেকে 65 জন বাদ গেছে, 65 লক্ষ মানুষের নাম বাদ গেছে। তাই নিয়ে ব্যাপক বিতর্ক সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়। পশ্চিমবঙ্গের শেষবার এমন নিবিড় পরিমাণ হয়েছিল 2002 সালে, অর্থাৎ প্রায় 20 বছরের বেশি সময় পরে আবারও ফের বড়সড় সংশোধনের পথে নির্বাচন কমিশনার। এই প্রক্রিয়ার মাধ্যমে পুরানো বা মৃত ভোটারদের নাম বাদ দেওয়া হবে, নতুন যোগ্য ভোটারদের নাম তোলা হবে, ভুল বামন বা তথ্য শোধন করা হবে। তবে বিরোধীরা বলছে এই ভোটার লিস্ট কিলিং নামে আসলে এক ধরনের লুকানো এনআরসি। রাজনৈতিক প্রক্রিয়ায় নানান রকম খবর উঠে এসেছে। এই ইস্যুকে ঘিরে রাজনীতিতে ইতিমধ্যেই উত্তেজনা তৈরি হয়েছে। তৃণমূল বলছে ভোটার তালিকা সংশোধনের নামে সাধারণ মানুষকে ভয় দেখানো হচ্ছে। বিজেপি আবার বলছে যারা বৈধ নাগরিক তাদের চিন্তার কিছু নেই, কিন্তু যারা ভুয়ো নাম তুলেছে তাদের বাদ দেওয়া জরুরি। বাম ও কংগ্রেসের প্রশ্ন তুলেছে কমিশনার কেন আধারকে প্রমাণ হিসাবে নেবেন না। অন্যদিকে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক আছে, আমার নাম বাদ যাবে না তো। কিন্তু ঠিক একই মনোভাবে কাজে লাগিয়ে রাজনৈতিক দলগুলি নিজেদের মতন ব্যাখ্যা দিচ্ছে। যাই হোক, আপনারা যদি আসল হয়ে থাকেন তাহলে আপনাদের ভয়ের কোনো কারণ নেই, আমি বলতে পারি এটা। আপনি যদি সত্য হয়ে থাকেন তাহলে আপনার কোনো ভয়ের কারণ নেই। এখানে আসে বড় দুন্ডু। আইন বলছে নাগরিকত্ব প্রমাণ ছাড়া ভোটার তালিকায় নাম তোলা যাবে না। বাস্তবে বহু মানুষ হাতে জন্মসনদ বা পাসপোর্ট নেই। অনেকে গ্রামীণ বা দরিদ্র শ্রেণীর মানুষ, যাদের কাছে কেবল রেশন কার্ড বা স্বাস্থ্যসাথী কার্ড আছে। তাহলে প্রশ্ন হলো, এই মানুষগুলি কি ভোটাধিকার থেকে বঞ্চিত হবেন? এই সমস্যার সমাধান করতে না পারলে বড় অংশের ভোটার তালিকা হারাবেন, আর এই ভয়টাই রাজনীতির মূল অস্ত্র।
আইন বিশেষজ্ঞরা বলছেন স্বাস্থ্যসাথী কার্ড নাগরিকত্ব প্রমাণের জন্য যথেষ্ট নয়। তবে কমিশনার যদি কিছুটা নমনীয় দেখায় তাহলে একাধিক ডকুমেন্ট মিলিয়ে যাচাই করা যেতে পারে। এতে ভোটাধিকার থেকে কাউকে বঞ্চিত করার ঝুঁকি কমবে। নির্বাচন কমিশনের সূত্রে জানা গেছে তারা চাইতে একটি স্বাস্থ্য ও নিরপেক্ষ তালিকা, তবে রাজনৈতিক চাপ থাকায় এই প্রক্রিয়ায় আরও জটিল হচ্ছে। সুতরাং সংক্ষেপে বলা যায় স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে ভোটার তালিকার নাম তোলা কখনোই সম্ভব নয়। কমিশনারের নিয়ম অনুযায়ী নাগরিকত্ব প্রমাণের জন্য অন্য নথি লাগবেই। তবে রাজনৈতিকভাবে এই ইস্যু আগামী বিধানসভা নির্বাচনের আগে বড় বিতর্ক তৈরি করবে। আপনার কি মনে হয় স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে ভোটার তালিকার জন্য প্রমাণপত্র হিসেবে গ্রহণ করা উচিত নাকি আইনি কঠোরভাবে মেনে চলা উচিত? কমেন্টে লিখে জানান আপনার মতামত। নানান রকম দল নানান রকম বক্তব্য বলছে এখানটায়, যে যার মতন সাধারণ মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে। আমার মত থেকে মনে হয় ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ আপনি যদি সত্যি হয়ে থাকে আপনাকে যেভাবেই হেনস্থা করা হোক আপনার দেখবে সত্যতার পরিচয় অবশ্যই পাবেন, সত্যের জয় হয় অবশ্যই। তাই জন্য বলছি কোনো ভয় থাকার বা আতঙ্কে থাকার কোনো দরকার নেই, এবং ভুল ভিডিও থেকে দূরে থাকুন এবং ভুল তথ্য থেকে দূরে থাকুন। অনেকেই ভুল তথ্য প্রচার করছে ইউটিউবে, আমি দেখতে পাচ্ছি, সেইগুলো থেকে অবশ্যই দূরে রাখার চেষ্টা করবেন এবং সঠিক তথ্যকে প্রচার করার চেষ্টা করবেন।